হাই গাইজ বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম, যেগুলো হচ্ছে আমরা যে কোনো কনস্ট্রাকশন সাইটে যখন কাজ করতে যাই তখন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বা অ্যাজ এ সুপারভাইজার হিসেবে কিন্তু আমাদের এই পয়েন্টগুলো জানতে হবে। দেখো, যদি আমি হাইওয়ের কথা বলি, এগুলো কিন্তু ইন্টারভিউর প্রশ্ন, বহুবার কিন্তু এগুলো ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। আমার সামনে কপি রয়েছে, এখানে অনেকগুলো প্রশ্ন আমি সাজিয়ে নিয়েছি, এক একটা করে আমি প্রশ্ন এখান থেকে দেখব। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে এসেছি এবং সেটা তোমাদের সামনে আমি প্রেস করব। যারা যারা জানো তারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, যারা জানো না তারা তো আমি এখানে বলে দিচ্ছি, এবং যেগুলো এক্সপ্লেন করার কথা সেগুলো কিন্তু আমি এক্সপ্লেনও কিন্তু করে দেবো। তো চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো, আজকে সর্বপ্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সুপার এলিভেশন কেন করব। দেখো, এই যে হাইওয়ের ক্ষেত্রে আমি যদি বলি, এটা হাইওয়ের প্রশ্ন, আমরা যে সুপার এলিভেশনগুলো যে করি, সুপার এলিভেশনটা কেন করা হবে। দেখো, ড্রেনেজের জন্য আমরা কি করে থাকি, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য গাড়ি যাতে ছিটকে পড়ে না যায়, তার জন্য কিন্তু আমাদেরকে সুপার এলিভেশনটা কিন্তু প্রোভাইড করতে হয়। কিন্তু এখানটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে আমার টলারেন্সের উপরে, এটা আইএস কোডের প্রশ্ন। দেখো, আইএস কোড 1786-এর প্রশ্ন, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের। কী বলছে ওখানটায়, টলারেন্স ফর নমিনাল মাস্ক ফর 25 mm ডায়া অফ বার, টলারেন্স ফর নমিনাল মার্কস ফর 25 mm ডায়া বার। ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 1786 কী বলছে, এই টলারেন্সটা কত হবে না +-3%। ঠিক আছে, +-3% টলারেন্স থাকবে, তার বেশি কম যাতে না হয়। মানে মাইনাস, এই যে প্লাস মাইনাস মানে ব্যাপারটা, এর আগে এটা যারা বোঝো না, আমি কিন্তু আমার আইএস কোড রিলেটেড কিন্তু প্রচুর ভিডিও রয়েছে এবং ইন্টারভিউ সেশনে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে, 100-র চেয়েও বেশি, 100-এর বেশি কিন্তু ক্লাস রয়েছে। সেগুলো পুরোটাই কিন্তু বোর্ডের মাধ্যমে কিন্তু বোঝানো। ঠিক আছে, 8 ঘন্টা 40 মিনিটের ক্লাস রয়েছে, সেগুলো তোমরা দেখবে। তাহলে এই যে +-3% বলতে কীরকম কী বোঝাচ্ছে, কতটা আপ কতটা ডাউন, সেগুলো কিন্তু তোমরা বুঝে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমি এখানে দেখছিলাম, যে ধরো এখানে আমি একটা পেন নিলাম, যে স্লোপ অফ স্টেয়ারকেস, বেসিক প্রশ্নটা, স্লোপ অফ স্টেয়ারকেস। ঠিক আছে, স্টেয়ারকেসটা কীরকম হয়, এইভাবে হয়, তাই না। এখানে আমরা কী করি, রাইজ এবং ট্রেড এবং এখানে আমরা ট্রেড এবং রাইজ করে থাকি। স্লোপ হচ্ছে এটা হচ্ছে বেস। তাহলে এই যে অ্যাঙ্গেলটা কত হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, এর মধ্যে কিন্তু আমাদের রাখতে হয়। ঠিক আছে, এটা গেল একটা। আচ্ছা, এরপরে একটা রয়েছে যে ডেনসিটি অফ কনস্ট্রাকশন মেটেরিয়াল। কিছু মেটেরিয়াল বলবো, তার ডেনসিটি আমাদের জানতে হবে। যেমন হচ্ছে ব্রিকের ডেনসিটি কত, ব্রিকের ডেনসিটি হচ্ছে 1600 থেকে 1920 kg/m3। আর কনস্ট্রাকশন ব্রিক তার কত না 1920 kg/m3। ঠিক আছে, আর রেনফোর্স কংক্রিটের ক্ষেত্রে কত হয়,